আপনি কি ভাবতে পারেন এমন এক পরিস্থিতি যেখানে বেঁচে থাকার জন্য আপনাকে নিজের প্রিয় মানুষ বা কাছের বন্ধুর মৃতদেহ থেকে মাংস খেতে হতে পারে? শুনতে ভয়ানক আর অমানবিক লাগলেও এমন সময়ও আসে যখন জীবন আর মৃত্যুর মাঝে দাঁড়িয়ে মানুষ এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। 1972 সালের অক্টোবরে আন্দিজ পর্বতের বরফে ঢাকা ভয়াবহ এলাকায় এমনই এক ঘটনা ঘটেছিল। একটি বিমান দুর্ঘটনায় বেঁচে থাকা কিছু মানুষ 72 দিন ধরে টিকে থাকার জন্য লড়াই করেছিল। খাবার নেই, চারপাশে শুধু বরফ আর হাড় কাঁপানো ঠান্ডা। এই পরিস্থিতি তাদের এমন কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেয় যেখানে জীবন বাঁচানোর জন্য তারা সবকিছু ত্যাগ করতে রাজি হয়েছিল। এই ঘটনাটি আমাদের এক বড় প্রশ্নের সামনে দাঁড় করায়, বাঁচার জন্য মানুষ কতদূর যেতে পারে। 1972 সালের 13 অক্টোবর উরুগুয়ের একটি বিমানবন্দর থেকে একদল মানুষ বিমানে ওঠেন। তারা সবাই চিলির সান্তিয়াগো শহরে যাচ্ছিলেন। যাত্রীদের মধ্যে ছিলেন ওল্ড ক্রিশ্চিয়ানস নামে এক রাগবি দলের 19 জন খেলোয়াড়, তাদের পরিবারের সদস্য এবং আরো কিছু বন্ধু। টোটাল মিলে বিমানের যাত্রী ছিল 45 জন। সবাই ছিল বেশ খুশি। কেউ ভাবতে পারেনি সামনের যাত্রাটি এত ভয়ঙ্কর হতে চলেছে। বিমানটি প্রথমে উরুগুয়ে থেকে উড়ে আর্জেন্টিনার মেন্ডোজা শহরে থামে। এখানে ফুয়েল নেওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করে। এরপরে বিমানটি আবার উড়াল দেয় চিলির সান্তিয়াগোর দিকে। কিন্তু এই যাত্রা সহজ ছিল না। তাদের উড়ে যেতে হতো বিশাল আন্দিজ পর্বতমালার উপর দিয়ে। আকাশের আবহাওয়া ছিল খুবই খারাপ, মেঘে পুরো আকাশ ঢাকা ছিল। এত বড় পর্বতমালার উপর দিয়ে উঠতে গেলে আকাশ পরিষ্কার থাকা জরুরি, কিন্তু সেদিন সেটি সম্ভব ছিল না। পাইলটরা ঠিক করেন সরাসরি না গিয়ে অন্য একটি রাস্তা দিয়ে যাবেন। সেই রাস্তায় কিছুটা ঘুরপথ হলেও আন্দিজ পর্বতমালা পার করা সহজ হবে। কিন্তু সমস্যার এখানেই শেষ হয়নি। খারাপ আবহাওয়ার কারণে মেঘের মধ্যে পথ দেখা যাচ্ছিল না। পাইলটরা ভুল করে মনে করেছিলেন তারা ইতিমধ্যেই পর্বতমালা পার হয়ে গেছেন, আর এই ভুল ধারণা থেকে তারা বিমানের উচ্চতা কমাতে শুরু করেন। কিন্তু আসলে তখন তারা পাহাড়ের উপরেই ছিল। বিমানের গতি বাড়ছিল আর তার সঙ্গে সঙ্গে পাহাড়ও কাছাকাছি চলে আসছিল। পাইলটরা যখন বুঝতে পারেন যে তারা এখনো পাহাড়ের মধ্যে রয়েছে, তখন কিছু করার আর সময় ছিল না। বিমানটি একটি বড় পাহাড়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। মুহূর্তের মধ্যে সবকিছু বদলে যায়। হাসি আনন্দে ভরা যাত্রা একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় পরিণত হয়। বিমানের অনেক অংশ ভেঙে যায়, যাত্রীদের অনেকেই আহত হন এবং 12 জন সাথে সাথেই মারা যান। এই দুর্ঘটনার পিছনে পাইলটের ভুল সিদ্ধান্ত আর খারাপ আবহাওয়া বড় কারণ ছিল। দুর্ঘটনার পর ফ্লাইট 571-এর 33 জন বেঁচে থাকা যাত্রীর অবস্থা ছিল খুবই খারাপ। তারা তুষারের মধ্যে আটকে ছিল, যেখানে চারপাশে শুধু বরফ আর ঠান্ডা হাওয়া। মনে হচ্ছিল সারা পৃথিবী যেন তাদের ভুলে গেছে। তারা যে ধ্বংসাবশেষে আশ্রয় নিয়েছিল তা ছিল ভাঙ্গাচোরা। জানালাগুলো ভেঙে গিয়েছিল, ছাদের গর্ত দিয়ে বরফ ভিতরে পড়ছিল। ঠান্ডায় তাদের শরীর জমে যাচ্ছিল আর শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। খাবারের যা কিছু ছিল তা খুবই কম। হাতে ছিল কয়েক টুকরো চকলেট, একটু ওয়াইন আর সামান্য স্ন্যাক্স। প্রথমে তারা ভেবেছিল কেউ তাদের বাঁচাতে আসবে। তারা আশায় ছিল সাহায্য পেয়ে যাবে, কিন্তু সময় কেটে যাচ্ছিল। বরফের ঝড় থামছিল না আর কেউ তাদের খুঁজে পাচ্ছিল না। ধীরে ধীরে খাবার ফুরিয়ে গেল আর তারা দুর্বল হয়ে পড়তে লাগলো। এই কঠিন অবস্থায় তাদের মধ্যে যারা বেশি আঘাত পেয়েছিল তারা একে একে মারা যেতে শুরু করলো। যারা তখনও বেঁচে ছিল তারা খুব ভয় পেয়ে গেল। তবু তাদের মনে ছিল শুধু একটাই কথা, আমাদের বাঁচতে হবে, এভাবে হোক। কিন্তু খাবার না থাকায় তাদের সামনে একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে হলো। বাঁচার জন্য তারা মৃত সহযাত্রীর শরীর খাওয়া শুরু করলো। এমন কাজ করতে তাদের ভিতরেও কষ্ট হচ্ছিল। কারো চোখে জল, কেউ মুখ ফিরিয়ে বসেছিল, কিন্তু তারা জানতো এটাই তাদের বাঁচার একমাত্র উপায়। চারপাশে বরফ আর শূন্যতার মধ্যে এই মানুষগুলো কেবল বাঁচার জন্য লড়াই করছিল। তাদের ঠান্ডায় জমে যাওয়া হাত পা, ক্ষুধার যন্ত্রণা আর ভয়কে পেছনে রেখে তারা বেঁচে থাকার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তাদের জীবনে তখন আর কোনো নিয়ম ছিল না, কোনো ভালো মন্দের বিচার ছিল না। একটাই লক্ষ্য ছিল, কিভাবে বাঁচবো। এভাবেই তারা তুষারের ভিতর নিজেদের জীবনের জন্য লড়াই চালিয়ে যাচ্ছিল। তাদের সেই লড়াই ছিল বেঁচে থাকার জন্য এক কঠিন সংগ্রাম। ফ্লাইট 571-এর দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সবাই উদ্ধার অভিযানে নামলো। সরকার আর উদ্ধারকারীরা ভেবেছিল তাড়াতাড়ি কাজ শুরু করলে হয়তো যাত্রীদের বাঁচানো যাবে, কিন্তু সমস্যা ছিল ভয়ানক। আন্দিজ পর্বতমালায় চারপাশে ছিল কেবল বরফ আর ঠান্ডা। তুষারে ঢাকা এত বড় এলাকা, তার মধ্যে কোথাও বিমানটি পড়ে আছে, কিন্তু সেটি খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। প্রথম দিন থেকেই হেলিকপ্টার আকাশে উড়ে উড়ে বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করলো। নিচে দল পাঠানো হলো, তারা পাহাড়ের দিকে খুঁজতে লাগলো। সবার মনেই একটা আশা ছিল যে যাত্রীদের খুঁজে বের করা যাবে, কিন্তু যতদিন যেতে লাগলো ততই সেই আশা কমতে থাকলো। বরফের স্তূপের নিচে বিমানটি কোথায় আছে তা বোঝাই যাচ্ছিল না। 10 দিন ধরে টানা খোঁজ চালানো হলো। হেলিকপ্টার এক একবার এক এক জায়গায় গিয়ে তল্লাশি চালাতো, কিন্তু বরফ এতটাই বেশি ছিল যে কোনো কিছু খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়েছিল। তুষার ঝড় আর ঠান্ডার কারণে উদ্ধারকারীরাও অনেক কষ্টের মধ্যে ছিলেন। শেষ পর্যন্ত 10 দিনের মাথায় উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হলো। সবাই বুঝে গিয়েছিল এই বরফের মধ্যে বেঁচে থাকা যাত্রীদের আর বাঁচানো সম্ভব না। যারা খুঁজছিল তাদের মন ভেঙে গিয়েছিল। তারা জানতো দুর্ঘটনার শিকার হওয়া মানুষগুলো এখনো পুরোপুরি একা। এভাবে ফ্লাইট 571-এর যাত্রীদের জন্য সাহায্যের সব দরজা
দরজা বন্ধ হয়ে গেল। তারা বরফের মধ্যে আটকে রইল, আর কোনো সাহায্য আসবে না। দুর্ঘটনার পরে বেঁচে থাকা কিছু মানুষ তখনও জানতো না তাদের সামনে কি অপেক্ষা করছে, এবং মোট 45 জন যাত্রীদের মধ্যে এখন আর 16 জনই বেঁচে ছিল। এই যাত্রীদের মধ্যে ছিল নান্দো পারাডো আর রবার্টো কানেসা নামের দুই যুবক। তারা ছিল সবার চেয়ে একটু আলাদা। দুর্ঘটনার পরে যখন সবাই শীত, ক্ষুধা আর মৃত্যুর ভয়ে পিছু হাঁটছিল, তখন এরা ঠিক করেছিল তারা লড়াই করবে। প্রথমেই মনে করেছিল আমাদের বাঁচতে হবে। দুর্ঘটনার পরে চারপাশে শুধু পাহাড় আর তুষার, খাবার নেই, শীত তীব্র, শরীরে শক্তি কমে যাচ্ছে। তাদের সঙ্গে থাকা বন্ধুরা একে একে দুর্বল হয়ে পড়ছিল। তবু নান্দো আর রবার্টো হাল ছাড়েনি। তারা জানতো যদি কেউ কিছু না করে তাহলে সবাই মরবে। তাই একদিন তারা সিদ্ধান্ত নিল, আমরা বের হব, আমরা সাহায্য খুঁজে আনবো, আমরা বাঁচবো। এই ভাবনা থেকে শুরু হয় তাদের এক অসম্ভব যাত্রা। 10 দিনের কঠিন লড়াই। তাদের সামনে ছিল বরফে মোড়া পাহাড়। পায়ে হেঁটে প্রায় খালি হাতে তারা শুরু করেছিল সেই যাত্রা। খাবার বলতে ছিল সামান্য কিছু, আর শরীরে ছিল ক্ষুধা আর ক্লান্তি। তারা প্রতিদিন বরফ আর ঠান্ডা বাতাসের সঙ্গে যুদ্ধ করত। পা পিছলে যেত, শরীর জমে যেত ঠান্ডায়, কিন্তু তারা থামেনি, কারণ তারা জানতো থেমে গেলে মৃত্যু নিশ্চিত। পাহাড়গুলো যেন বিশাল এক দৈত্য, আর তাদের পায়ের নিচে জমে থাকা তুষার যেন বাধা হয়ে তাদের আটকে রাখতে চাইছিল। তবু তারা প্রতিদিন এগিয়ে যেত। দিনের পর দিন হাঁটতে হাঁটতে তাদের শরীর দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু মনের শক্তি ছিল অটুট। তারা একে অপরকে সাহস দিত, আর একটু এগোলেই আমরা পারবো। অবশেষে আলোর দেখা। 10 দিন পর যখন তারা ভেঙে পড়েছিল, তখন এক কৃষকের দেখা পায়। সেই মানুষটি তাদের দেখে অবাক হয়ে যায়। পাহাড়ের এই প্রান্তে এত তুষারের মধ্যে কেউ কি বাঁচতে পারে? কৃষক তাদের কথা শোনে, তাদের কষ্ট বুঝতে পারে। তিনি তখনই সাহায্য আনতে রেডিওতে খবর দেন। 23 ডিসেম্বর 1972। সেদিন ছিল ইতিহাসের এক নতুন অধ্যায়। নান্দো আর রবার্টোর লড়াইয়ের জন্য উদ্ধারকর্মীরা 72 দিন পরে বাকি 14 জনকে বাঁচাতে পেরেছিল। তাদের সাহস আর বেঁচে থাকার ইচ্ছা এক অসম্ভবকে সম্ভব করেছিল। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো আশা আর বাঁচার ইচ্ছা। ফ্লাইট 571-এর যাত্রীরা দেখিয়েছে মনোবল আর বিশ্বাস থাকলে সবকিছু সম্ভব। একে অপরকে ভরসা দিলে কোনো বাধাই থামাতে পারবে না। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আরো এরকম রহস্যময় ভিডিও দেখতে গল্পগাথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে এখনকার জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে।